রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতি। তো অনেকগুলা কাঁচা বাজার শুকনা বাজার করে নিয়েছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি আমার সংসারের জন্য কি কি কেনাকাটা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ের যে পুরস্কারগুলো পেয়েছিল স্কুল থেকে ওগুলো আর কি। তো লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি শুকনো অনেকগুলা বাজার করেছি। মেয়ে মানুষ আসলে বাজার করাটা যে কী কষ্টের, আর এই ব্যাগগুলা বয়ে আনাটা বাসায় 11 তলার উপরে উঠানো আসলে খুব বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু করার নেই, যেহেতু আমার হাজব্যান্ড থাকে না, সব কিছু আমাকে করতে হয়। তো এখানে আমি আজকে অনেকগুলাই শুকনো বাজার করেছি। পেঁয়াজ, রসুন, আলু এখানে আমি অনেকগুলাই করে কিনেছি, যাতে আমার রমজান গিয়েও পরে আমার চলে যায়, যেহেতু এখন একটু সস্তার মধ্যে পেয়েছি। পেঁয়াজটাও দেখলাম দামটা অনেকটাই কম, এর জন্য অনেকগুলাই নিয়েছি। আসলে আমাদের মেয়েদের জীবনটা আসলে খুব বেশি কঠিন, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করার পরেও মনে হয় যে তারপরেও কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই আসলে করার নেই। স্যাক্রিফাইস করতে করতে, ছাড় দিতে দিতে মনে হয় যে অনেক কিছুই ছেড়ে দিয়েছি জীবন থেকে। নিজের শখ আহ্লাদ বলতে কিছুই নেই, শুধু সংসারের ধ্যান ধারণাই করতে হয়, কিন্তু করে যাচ্ছি, দেখি কতদিন করা যায়। প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে সংসারটাই সব কিছু, মানে নিজের চাইতেও মনে হচ্ছে সংসারটা বেশি গুরুত্বপূর্ণ। নিজের যত্ন নেওয়া হয় না, নিজের শরীরের যত্ন নেই, নিজের স্কিনের যত্ন নেই, কিন্তু সংসারের যত্ন কিন্তু করতেই হয়, 3 বেলাই করতে হয়, কিন্তু কিছুই করার নেই। তো এই যে আমি আমার শুকনো বাজারগুলা এর একটার মধ্যে আমি গুছিয়ে নিতেছি আর কি। আমার রমজানের জন্যই কিন্তু আমি মূলত নিয়েছিলাম। তো একটা জুড়িতে কিন্তু 5 কেজির উপরে পেঁয়াজ আলু ধরে আর কি। এটা আসলে আমার জন্য খুব বেশি উপকারী। তো একটা জুড়িতে আমি 5 কেজি করে রেখেছি পেঁয়াজ আলু। তো সাথে যে লাল র্যাকটা আছে ওটার মধ্যেও কিন্তু আমার রাখতে হয়েছে, কেননা এটার মধ্যে আমার পুরোটা ধরেনি। এখানে আমি জাম আলুটা, লাল আলুটা যেটা, ওটা এনেছি। এটা আমি ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি। তো রমজানের মতো দেখা গেল যে ভর্তা বাটটাই আমার খুব বেশি পছন্দ লাগে আর কি। মাছ মাংস তেমন একটা খাই নাই বললেই চলে। আর যেহেতু আমি একলাই বাসায় করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড থাকে না, হাজব্যান্ড থাকলে তো অনেক আইটেম রান্না করতে হয়, মাছ মাংস রান্না করতে হয়। তো যেহেতু থাকবে না, তাই একটু কম রান্না করলেও হবে। আর যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ দিয়েছে, খুব তাড়াতাড়ি আসলে গ্রামে চলে যাব। আমার হাজব্যান্ড যেহেতু গ্রামে থাকে, ওর আসলে খাওয়া দাওয়াটা কষ্ট হয়ে যায়, এর জন্য একটু আগে আগে চলে যাব আর কি, যাতে ওর কষ্ট না হয়। এই যে আমি র্যাকগুলা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন শুকনো বাজারগুলা আমার মেয়েকে নিয়ে সুন্দর করে গুছাচ্ছি আর কি, যেহেতু অনেকগুলা বাজার আমার সারা দিনই চলে গিয়েছে আসলে। তো এই যে যেগুলা ফ্রিজের আকার ওগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকিগুলো আমার মেয়ে আমাকে সাহায্য করছে। ও আসলে আমার সাথে কাজ করতে খুব বেশি পছন্দ করে, কিন্তু কাজ তো তেমন পারে না। কাজ করতে গিয়ে দেখা গেল আমার কাজ আরও বাড়িয়ে দেয়, কিন্তু তারপরেও ভাবলাম যে একটু করেই, হয়তো বা আমার কাজটা একটু তাড়াতাড়ি হবে। তো যতটুকু পারছে আমাকে কিন্তু হেল্প করছে। আর আমার একটু কথা বলে কাজ করতেও কিন্তু ভালো লাগে। একলা একলা একদম মুখ বন্ধ করে কাজ করতেও ভালো লাগে না। তো এইখানে আমি কাপড় ধোয়ার পাউডারটা এনেছি 1 কেজির মতো। এই যে পাউডারের যে জারটা, ওটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এই যে বাকি যে কালারফুল জারগুলো, ওগুলো আমি রমজানের মধ্যে ইউজ করি, মানে ভুসি, ট্যাঙ্ক পাউডার ওগুলাই ব্যবহার করার জন্য আর কি। আর ট্যাঙ্ক পাউডারের সাথে যে জগটা দিয়েছে, এটা আমি আসলে জানি না কেন এনেছি। আমি প্লাস্টিকের জিনিস, মেলামাইনের জিনিস আমার বাসায় আমি একদমই ইউজ করি না, কিন্তু তারপরেও আমার চোখে ভালো লেগেছে তাই এনেছি আর কি, জানি না ইউজ করা হবে কি না। তো সবগুলা জারের মধ্যে কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি। অনেকগুলা সাবুদানা এনেছি, খাবার ভুসি আনা হয়েছে, এটা চিনিটাও ঢেলে নিচ্ছি। তো অনেকগুলা কাজই কিন্তু কমিয়ে নিচ্ছি। রমজানের মধ্যে আসলে রোজা রেখে কাজ করতেও ভালো লাগে না, আর একটু ইবাদত বন্দেগিও তো করতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে দেখা যায় যার অন্য কিছু করতেই মন চায় না। এই যে এখানে আমি কিন্তু সবগুলাই জার রেখে দিয়ে আমি আমার ঘরটা ক্লিন করছি আর কি, মানে ঘরটা খালি করছি। আর মাছ মাংসের বাজার তো রয়ে গিয়েছে, মাছ মাংসের বাজারও এনেছি, ওগুলাও কিন্তু গুছাতে হবে। জানি না আসলে কিভাবে একা হাতে সব কিছু করবো, সারাটা দিনই আসলে কাজের পেছনেই চলে গিয়েছে। তো মাঝে মাঝে আবার কাজ করতে খুব বেশি ভালো লাগে, আর মাঝে মাঝে একদম বিরক্ত লেগে যায়, যে আসলে মনে হয় যে আর পারছি না, একা হাতে সব সামলাতে হয়। প্রথম তো আসলে হিমশিম খেতাম যখন শুরুতেই আমি ময়মনসিং আসি। এখন তো আসলে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে, আর কিছুই করার নেই, অভ্যাস তো না হলেও কিছু করার নেই।
কষ্ট করে হলেও আমাকেই করতে হবে। আর আমার হাজব্যান্ড বাসায় থাকলেও ওকে দিয়ে আমি কোনো কাজই আসলে করাইতে পারি না, ও বাসায় থাকলেও আমাকেই বাজারটা করতে হয়। এখানে আমি সবগুলাই নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল, তো আমার মেয়ে বলতেছে যে দাও আম্মু আমি রেখে দেই বেসিনের কাছে আর কি। তো এই যে ও আমাকে একটু সাহায্য করছে। অনেক দিন ধরে আসলে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা আনবো করে আর আনা হচ্ছিল না। তো রমজানের প্রস্তুতি কোন কোন আপুরা শুরু করে শেষ করে ফেলেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে রমজানুল মোবারক। আল্লাহ সবার রমজান রোজা রাখার তৌফিক দান করুক, আর সবার ইবাদতে আল্লাহ কবুল করুক, আমিন। তো এই যে এখানে আমি কিন্তু যে জারগুলো আমি গুছিয়েছিলাম সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু জার রাখারই আসলে ওয়াল ক্যাবিনেটটা আমি এটার জন্যই জারগুলোর জন্যই ওটা ইউজ করি। আর এই যে আমার মেয়ে যে প্রাইসগুলো পেয়েছিল এগুলো আমি রান্না করে রেখে দিচ্ছি, কেননা ওটা ইউজ করব। 2টা প্লেট পেয়েছিল। আর এই যে এখন কিন্তু সব ক্লিন করে মানে ঘরটা খালি করে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, বেশি নোংরা হয়ে গিয়েছিল। এখন আমি মাছ মাংসের বাজারগুলোও নামিয়ে নিব। এখানে আমি 1 কেজি মতো বেসন এনেছি, আর 2 কেজি মতো ময়দা এনেছি, তেল 2 লিটার এনেছি, কিন্তু তেল আমার ওইটাতে হবে না, আরও আনতে হবে। বেগুন এনেছি 1 কেজি, শসা এনেছি 1 কেজি। শসাটা আসলে আমার বাসায় তেমন খাওয়া হয় না, খেতে চায় না কেউ, এর জন্য কমিয়ে এনেছি, লাগলে পরে আবার আনবো। আর এখানে হলো গিয়ে মাছ মাংসের বাজারটা করেছি। এখানে মুরগি এনেছি, একটা লেয়ার মুরগি এনেছি। একটা লেয়ার মুরগি আসলে 1000 টাকার উপরে দাম পড়েছে, 350 টাকা কেজি। লেয়ার মুরগিটা আসলে আমার বাসায় সহজে আনা হয় না। আমি যেহেতু চিকেন আসলে একদমই পছন্দ করি না, কোনো চিকেনই না, দেশি হোক বা অন্য কিছু, চিকেনটা আমার কেন জানি আমার ভালো লাগে না খেতে। তো বাচ্চারা যেহেতু খায় আনতে তো হয়ই। এই যে লেয়ার মুরগিটা একদম তেলে ভরপুর, এটা আসলে ডিমও ছিল ভিতরে। লাল যে লেয়ার মুরগিটা হয় যেটা ডিম পারে আর কি, ওটা প্রায় 1000 টাকার উপরে পড়েছে একটা মুরগি। আর এখানে আমি মাথার মাংস দেখলাম যে বিক্রি হচ্ছিল, তো মাথার মাংস আমি এনেছি। আর রমজানের জন্য তো অন্য মাংস তো ফ্রেশ মাংস তো আমার হাজব্যান্ড আনবে, ওদের ওখানে নাকি ভালো গরু জবাই হবে, তো গ্রাম থেকে ও যখন প্রথম রমজানের দিন আসবে নিয়ে আসবে। তো এখানে আমি ফ্রেশ বুড়ি পেয়েছিলাম, আজকের বুড়িটা আসলে খুব বেশি ভালো হয়েছিল। এখানে আমি 3 কেজির মতো বুড়ি এনেছি। তো এগুলো আমি এখন কেটে কুটে রেখে দিয়েছি ফ্রিজে আর কি, এখন আর কিছুই রান্না করব না। আর এটা হলো গিয়ে একটা বাটি সেট, আসলে আমি একদিনই সব কিছু কেনাকাটা করে নিয়েছি, কেননা বেশি আর সময়ও নেই যেহেতু। এই বাটি সেটটা আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, নিব করে আর নেওয়াই হচ্ছিল না, আসলে কেন জানি না নেওয়া হচ্ছিল। তো এখন যেহেতু রমজান মাসে আমি সব রকম ইফতারি বাসায় বানাই, তাই বাটি সেটটা আসলে নিয়েই নিলাম। তো অনেকটাই দাম নিয়েছে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু ইচ্ছা ছিল আমি নিয়েই নিলাম। টাকা বেশি লাগলেও কিছুই করার ছিল না আসলে। তো এই যে আমার রমজানের শেষ প্রস্তুতির কেনাকাটা তো কেমন হয়েছে আমার বাজার আর কেনাকাটাগুলা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আমার রমজানের জন্য এখানে প্লেট বাটি সবগুলো কিন্তু আমি নতুন নতুন নামিয়ে নিয়েছি, যেগুলো আমি সবসময় ইউজ করব। এগুলো আমি সবসময় ইউজ করি না, তাও রমজানের জন্য নামিয়েছি আর কি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।